Assalamualaikum everyone. Welcome back to another lesson with Taj. So today we're going to learn a basic, interesting structure. But before that, I'm going to give you two Bangla sentences, and you'll have to translate them into English. আমি আপনাদেরকে দুইটা বাংলা সেন্টেন্স দেব এবং আপনারা চেষ্টা করবেন এই বাংলা সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা পারেন কিনা। যদি পারেন, I appreciate you. যদি না পারেন, তাহলে ভিডিও দেখার পর শিখে যাবেন। So first sentence is আমাকে ইংরেজি শিখতে হয়। এটাকে ইংরেজিতে কিভাবে বলতে হয় আপনি চেষ্টা করবেন। The second sentence is তাকে ইংরেজি শিখতে হয়। এটাও কিভাবে ইংরেজিতে বলতে হয় আপনি চেষ্টা করবেন। ভিডিওটা পজ করবেন, ভিডিওটা পজ করার পর এটা চেষ্টা করবেন। যদি পারেন I appreciate you, যদি না পারেন ভিডিও দেখলেই শিখে যাবেন। সো স্ট্রাকচারটা হচ্ছে এমন, আমি আশা করব আপনি ভিডিওটা পজ করেছেন এবং চেষ্টা করেছেন। এখন আমার সাথে মিলাবেন। স্ট্রাকচারটা হচ্ছে এমন, আমরা শিখব am to, is to এবং are to use। এগুলো হচ্ছে হয় অর্থে, যেমন আমাকে ইংরেজি শিখতে হয়, যখন হয় অর্থে হবে তখন আমরা ইউজ করব am to। এখন যদি আমাকে ইংরেজি শিখতে হয় তাহলে বলবো I am to learn English। যদি তাকে ইংরেজি শিখতে হয় তাহলে হবে is to। আমি আবার বলছি, রিপিট করতেছি আপনাদেরকে, যে হয় অর্থে যদি হয় তাহলে আমরা am to, is to এবং are to ইউজ করব এবং সেগুলোর সাবজেক্ট অনুযায়ী বা সাবজেক্টের নাম্বার অনুযায়ী আমরা am to, is to এবং are to ইউজ করব। যেটা হচ্ছে তাহলে তাকে ইংরেজি শিখতে হয় হবে he is to learn English, তাদেরকে ইংরেজি শিখতে হয় they are to learn English। তাহলে আমাকে বই পড়তে হয় I am to read books, তাকে বই পড়তে হয় he is to read books। এটা হচ্ছে ইন্টারেস্টিংটা স্ট্রাকচার। আমরা যেটা দেখেছি, হয়তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যখন বলা হয় যে তুমি এটা ট্রান্সলেট করো যে আমাকে ইংরেজি শিখতে হয়, তখন আমরা বলে ফেলি I have to learn English। আমরা এখানে have to না ইউজ করে am to ইউজ করব, ঠিক আছে? অথবা he has to learn English না বলে আমরা ইউজ করব he is to learn English। কারণ এখন হচ্ছে আমাকে ইংরেজি শিখতে হয় এবং আমাকে ইংরেজি শিখতে হবে, এই দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। সো আশা করি আপনারা স্ট্রাকচারটি বুঝে গেছেন। অল্প সময়ে এই স্ট্রাকচারটি শিখে ফেললেন এবং এই স্ট্রাকচারের সহিত আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন সাবজেক্ট এবং ভার্বগুলো চেঞ্জ করে করে। সো ডু ইট নাও এবং মেক সেন্টেন্সেস as much as you can. So dear brothers and sisters, I hope you will make sentences as much as you can. This is it today. See you soon in the next lesson. Allah Hafiz.